ছোট্ট বন্ধুরা, আজকে দেখবে ডাইনি অত্যাচার গল্প। যদি গল্পটি দেখে ভালো লেগে থাকে তাহলে লাইক ও সাবস্ক্রাইব করতে ভুলবে না। বিশালপুর নামে একটি গ্রাম ছিল। গ্রামের মানুষ বেশ সুখে শান্তিতেই বাস করছিল। একদিন হঠাৎ করে তাদের উপরে নেমে এলো দুর্ভোগ। তাদের গ্রামে আবির্ভাব হলো এক ডাইনি। সন্ধ্যা হলে কেউ আর ঘর থেকে ভয়ে বার হতো না। ডাইনিটি বসবাস করতে লাগলো তাদের গ্রামের মাঝে থাকা একটি বটগাছের উপর। আমি এই গাছে এই মাঠ থেকে থাকবো আর এদের সবটাকে চিবিয়ে চিবিয়ে খাবো। সূর্য ডোবার পর যখন অন্ধকার হয়ে যায় তখন ডাইনিটি বার হয় তার খাবারের খোঁজে। ডাইনিটি গ্রামের মানুষের গোয়াল ঘর থেকে প্রতিদিন একটি করে গরু, ছাগল, ঘোড়া যা সামনে পেত খেয়ে ফেলতে লাগলো। এই তো দুটো গরু দেখা যাচ্ছে, আগে এটাকে খাই তারপরে ওই দুটোকে খাবো। গ্রামের মানুষ অতিষ্ঠ হতে লাগলো। তারা সহ্য করতে না পেরে একদিন তারা সবাই মিলে আলোচনা করলো। রতন বলল, এই ডাইনির অত্যাচার আর তো সহ্য করা যাচ্ছে না ভাইরা। কাল তো আমার গরুর বাছুর দুটো খেয়ে ফেললো। শঙ্করদা বলল, আর কাকে কি বলছো ভাই? আমার দুটো গোটা ছাগল খেয়ে ফেললো ওই ডাইনিটা। শম্ভু বলল, জানি না আজ রাতে আবার কার কপাল পুড়বে। রিন্টুদা একটু দূরে দাঁড়িয়ে তাদের সব কথা শুনছিল। তাদের কথা শেষ হলে রিন্টুদা বলল, শুনেছি পাশের জঙ্গলে এক তান্ত্রিক থাকে যার খুব ক্ষমতা, সবকিছুই নাকি করতে পারে। চলো আমরা সবাই ওই তান্ত্রিকের কাছে যাই, গিয়ে সব কথা তাকে গিয়ে বলি। হ্যাঁ চলো চলো সবাই চলো, হ্যাঁ চলো চলো চলো, হ্যাঁ চলো 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 সবাই চলো। এরপর তারা সবাই মিলে তান্ত্রিকের কাছে চলল। তারা তান্ত্রিকের কাছে গিয়ে সব ঘটনা খুলে বলল। তাদের কথা শুনে তান্ত্রিক বলল, তোদের কথা শুনে যা বুঝলাম তোরা তো খুব বিপদে আছিস। আচ্ছা ঠিক আছে, আমি দেখছি কি করা যায়। চল তো দেখি তোদের গ্রামে ডাইনি কত শক্তিশালী আমি একটু দেখি। চল। ও বাবা, এই কারা আসছে? আয় আয় আয়, আজকে কিছু খেতে পাইনি, আয় আজকে তোদের খাবো। আয় আয় আয়। এই ডাইনি, তুই গ্রামের মানুষের অনেক জ্বালিয়েছিস। এবার তুই গ্রাম থেকে চলে যা, না হলে তোকে মেরে শেষ করে দেবো।
কে তুই? আমাকে আদেশ করিস? তুই এখান থেকে চলে যা, না হলে তোকে আর তোর সঙ্গীদের আমি চিবিয়ে চিবিয়ে খাবো। তবে রে, দেখ তোকে কি ব্যবস্থা করছি এবার দেখ। ওম হ্রিং ক্লিং স্বাহা, ওম হ্রিং ক্লিং স্বাহা, ওম হ্রিং ক্লিং স্বাহা, ওম হ্রিং ক্লিং স্বাহা। দেখ এবার মজা দেখ তুই, কি করছিস? কি ব্যবস্থা তোকে করছি দেখ। স্বাহা। কথা দিয়ে আর কোনোদিন এই গ্রামে আসবি না। ঠিক আছে, যা চলে যা, গ্রাম থেকে দূরে চলে যা। ওরে বাবা, আমি প্রায় মরে গিয়েছিলাম। ওরে বাবা রে, আমি